আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো শুরুতেই দেখতেছেন আজকে কাপড় মার দিতেছি। কাপড় তো আজকে বেশি ধুই নাই, হাতে দুই একটা ধুইছি, মানে যেগুলো মার দিতে হবে সেইগুলো। আর এদিক দিয়ে রান্না করা শুরু করে দিছি। মানে আজকে একটু দেরি হয়ে গেল, বাড়তি অনেক কাজ ছিল। আর মাহি সাইড তো কলেজে, মানে মাহিদের কলেজে গেছে, সাইডে স্কুলে গেছে। প্রতিদিনে মানে যেমন রুটিন চলে, আজকেও সকাল থেকে সেভাবেই চলতেছে আমার রুটিন। তো কাপড়টা এখন ছাদে যাব না, ঘরে শুকা দিয়ে রাখবো। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বৃষ্টি হইতেছে না, কিন্তু আকাশ অনেক কালো হয়ে রয়েছে, কখন মনে হয় বৃষ্টি আসবে। আর এদিক দিয়ে আমার ভাত হইলো, ডালটা বসাইছি, কি কি রান্না করবো সেগুলো সব রেডি হয়েছে। দেখি আব্বু, ওদিক তাকাও, এদিকে আসো। দেখেন, এটা আমার ছোট জালের ছেলে। শুনে সালাম দাও তো। ওদিক তাকায়, ঠিক আছে। আচ্ছা, ওই ওর ভাইকে খুঁজতেছে, আজকে একটু গেটটা খোলা পাইছে, তাই ওর ভাইকে খুঁজতেছে। দুষ্টামি করো না আব্বু। আসেন দেখি রান্না করে। এই তো আমি রেডি করে রাখছি, মানে দিকে ডাল বসাই দিছি। তুমি আজকে আমাদের বাসায় বেড়াতে আসছো? হ্যাঁ, ওই যে মাংস দেখো ফেলাইছি। মাংস দেখে ফেলাইছো? আচ্ছা, তাহলে মাংস দিয়ে ভাত খাইও। তো এখন ডালটা গোটা হলে আমি বাগার দিব। ডাল বইলে আসছে। আর দেখেনি তো আজকে গরুর মাংস নামাইছি। আর এদিক দিয়ে মানে কাটাবাছি করতেছি, সবই একটু একটু করে রেডি করে রাখছি। আর এই যে আজকে পটল ভাজি করব, এই হলো আমার কাজ কাম শুরু। তাকে ডালটা আমি দুটো বাগার দেব। এখন আমি মাংসটা বসাবো একসাথে, হাতে মেখে। ডাল ভাত হলো রান্না, এখন ভাজিও কাটতে পারি নাই। এই তো আমি হাতে বসিয়ে দিব। আর একটা জিনিস দেখাই, এই দেখেন, এটা তো মাংস। আর এই হাড্ডিগুলা জমাইছি, মানে এটা কিন্তু একদিনে আসে নাই মাংসের সাথে, মানে 3 দিনে আসছে। তো আমার ছেলেরা তো এগুলো পছন্দ করে, বলছিল যে আম্মু আলাদা ভাবে রান্না করে দাও, তারা সন্ধ্যা নাস্তা খাবে আর কি, এগুলা দিয়ে মানে নেহারির মতো রান্না করতে বলছিল। এখন ভাবলাম এই অল্প হাড্ডি, মানে এই হাড্ডি আর নেহারি আলগা কি রান্না করব, তাই এই মাংসের সাথে রান্না করি। ওরা সন্ধ্যাবেলা মানে ঝোল দেওয়া খেতে পারবে, তন্দুরি রুটি আনুক বা যে রুটি আনুক। এখন আমি সব একসাথে মশলা দিয়ে দিব। আদা বাটা, এটা তো জিরা আছে, জয়ফল জৈত্রিক আছে, আমি এটা পরশুদিন বাটলাম। আর এই তো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিলাম। গরুর মাংস তো হাতে মেখে রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে। আর এখানে তো দারচিনি, এলাচি, তেজপাতা, লং, হলুদ, মরিচ, মানে সবই দিব, তারপর লবণ দিব, তেল দিব, আর ভালো করে হাতে মেখে নিব। সব তো হাতে মাখা হয়ে গেল। আর দেখেন, প্রথমে আমি দিছিলাম এই কড়াইতে, তো হাড্ডি দেওয়ার পরে দেখি কড়াইটা ভরে গেছে। তারপর আবার আমি একটু বড় কড়াইতে দিলাম, মানে আবার আলু দিব, একটু ঝোল রান্না করবো, তো রুটি দিয়ে খাবে, তাই একটু ঝোল রান্না করবো। তাই আবার একটু কড়াইটা চেঞ্জ করে এখন দেখেন এটা একটু বড় কড়াই আছে। হয়ে গেছে আমার সব মশলা দেওয়া। এখন একটু কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিই, তারপরে কষিয়ে নিব আগে। এই যে কষিয়ে দিলাম, এটা এখান থেকে হতে থাকুক। আমি আবার এই যে দেখেন, এখনো ভাজি কাটা হয়নি, তো আমি তো দাঁড়ায় দাঁড়ায় সবজি কাটি বেশিরভাগ। এখন পটলটা ছিলি, ওদিকটা হোক। যদি পটল ভাজিটা দেখি, এই চুলা তো করা পারি, মানে চুলা তো আমার একটা জানেন আপনারা, আবার তো ছেলেরা ভাত খেতে চলে আসবে। এখন একটু মাংসটা নাড়াচাড়া করে দিই। দেখেন, আমি একটু পরে পানি দিছিলাম, এখন মাংস আমার পুরো দমে কষানো হয়ে গেছে।
যে এখন আলু দিব। এই তো আলু কাইটা রাখছি, এখন আলু দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন ঢেকে রাখি। আর দেখেন এই যে এই চুলাতে বলছিলাম না যে ভাজি বসিয়ে দিব, এই যে পটল আলু ভাজি, তো এটা আবার এই চুলাতে বসিয়ে দিচ্ছি, নিলে তো মাংস যে দেরি লাগে অনেক। এটা এখানে রান্না হচ্ছে। তারপর দেখেন এই যে কিছু মাঞ্জাগুছি বেরিয়েছে, এগুলা করতে থাকি এখন। মানে কাজের তো আর শেষ নেই, কাজ থাকবেই। আর গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন ভাত খাচ্ছে। তো আপনারা এখন কার গলা শুনতে পাচ্ছেন গাইস? তো মাহিদে বললাম যে আমার একটু ভিডিও করো, নাহলে তো আমি এমনি একা একা ভাত খেতে বসলে সেলফি ভিডিও করতে হয়। সেলফি ভিডিও ভাত খাইলে না মাহিদ লাগে বাম হাত দিয়া খাই, এমন উঠে। তো যাই হোক, সাইদ ভাত খাওয়া শেষ, মানে সে তো অনেক আগে খাইয়া গেছে, আবার স্কুলে টিফিনে আসছিল। আর মাহিদেরও ভাত খাওয়া শেষ, মাহিদ এখন প্রাইভেট পড়তে যাবে না। মাহিদ একটু এখানে নিয়ে আসো। এই যে দেখো এই যে নন্দিগুলো যে রান্না করছি আজকে, ক্যামেরা করতেছে, মিয়া রান্না শেষ করে আর দেখাইতে পারি নাই। তো এখন তো আমরা এগুলা খাই নাই ভাতের সাথে, সন্ধ্যাবেলা ওরা খাবে। তো মাহিদ বলতেছে তো তন্দুরিটি নাও পাওয়া যায় পারে না? হ্যাঁ পাবো না, তাহলে কোনটা পাওয়া যাব? নানুটি আনতে হইব। নানুটি আনতে হইব না? আচ্ছা নানুটি আইনো। তো আমি তো একটু মাংস থাকলে শসা প্রতিদিন খাই না আর কি, তেমন থাকে না ঘরে। তো এখন যেহেতু আছে ভাবলাম একটু শসার সাথে খাই। কাঁচা মরিচ নামে একটু মনে নেই গা। তো যাই হোক মাহিদ, মাংস রান্না স্বাদ ছিল? হ্যাঁ মজা এসেছিল। দিন পরে যাও গেলাম। হ্যাঁ দেখেন এখন তো সন্ধ্যাবেলা, দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এখন ছেলের দোকানে পাঠাইছিলাম, ছেলের দোকান থেকে যে এগুলো আনলো, বিসমিল্লাহ। এটা হলো এই বছরের প্রথম লিচু না ভাই, আমাদের এই বছর মানে প্রথম আনছে। তো বছরের প্রথম ফল আনছে, একটা আগে খায় টেস্ট করে নেই। ভাই তুমি খেয়ে আনছিলা, দেখছিলা? না আমি খাইনি তো। রসটা তো ভালোই মিষ্টি লাগতেছে। এত অল্প দিনেই লিচু এত সুন্দর রস হয়ে গেল। হ্যাঁ ভাই সেই আর কি। মানে প্রথম হিসাবে অত টক নাই, লিচু মিঠা আছে, মিঠা আর টক দুইটাই। এটা কি আনছো? বিস্কুট আনছি। বিস্কুট? হ্যাঁ ভালো সেটা লাগতো আমার, শেষ হয়ে গেছিল। আর নানুটি আনছো? হ্যাঁ নানুটি। ওটা পাও নাই গা? না তন্দুরটি পাই নাই। তা আমাদের তো সাইড এখনো লেখাপড়া শেষ করে আসি নাই, আসুক তারপর নাস্তা খাবো না। আমরা তো বলছিলাম সন্ধ্যার নাস্তায় ছেলেদের তন্দুরুটি আর ওই যে আমি যে রাখছি গরুর মাংস, এখানে যে দেখছেন আপনারা বড় বড় নিহারির মতো হাঁটি ছিল। তা ছেলে বলছিল তন্দুরুটি দেখাইবো আর কি, কিন্তু সেটা তো আর পায় নাই, নান রুটি পাইছে। এটাও মজাই আছে, এটা দেখাইলো। আমি ঢালতে থাকি, সাইড এখন আশা করবো না। হ্যাঁ আশা করবো। সাইড চলে আসলো আর পড়ালেখা শেষ করে হাত ছাড়ো অমনি বামাক দিয়া রাখছে। আর এই তো আমরা এখন সন্ধ্যার নাস্তা খাবো। মানে নেহারিও বলতে পারেন, নেহারি তো হ্যাঁ পুরো এই যে আছে তো, মানে দেখি কোনটা কে নিবা দেখাই। ওরা তো আবার মনে করেন ঝগড়া করে, এটার জন্য আমি জমাইছিলাম। মানে একটা হাড্ডি তো এরপর হয়তো আন্দাজে একটা হাড্ডি আসছিল, তা একটা হাড্ডি থাকলে আমি ওদিন রান্না করি না, মানে আবার জমাই তারপর রান্না করি। তো আবার দুই ভাই আবার বুঝেন না ঝগড়া শুরু করে দেয়। তাহলে ওই দুইটাই বড় বুঝছো, যার আছে এটা আমি ছোটটা নিই না, এটা ওরও তো নেহারি আছে, মানে যে আছে কি কয় যে সবগুলোতে মজক আছে। তুমি দেখো এটাই খাইবা, খাও সমস্যা নেই।
না শুরু করে দেবেন, এই যে ঠান্ডা হয়ে যাবো গা। আমি দেবো নো যাও, খাওয়া শুরু করো। আমি তোমার কোনটা দেবো? হাড্ডি এটা না এটা? এটা খাও, তোমার ইচ্ছা। কোনটা খাইবা না এটা খাইবা? দেখেন না একটু খাইবো, কত চয়েস করা লাগে বলে। ওটা নিবা? এত স্বাদ কে? জিগাও মা, ইয়ে জিগাও, আড্ডি রে জিগাও। itu kono kapan na? আড্ডি কথা বলতে পারে না? যে পাকে সার itu kono kapan? আচ্ছা খাও, এইটা আমরা খাচ্ছি। তোমরা খাও, এটা আমি রেখে আসুন আরে খাচ্ছি। লাগবো আর জন্য এটি বলে জানি কেমন দেখা যেতেছে, রেখে আসি। তো মজা হয়েছে। তুমি দাদি খাবা না? খাওয়া পারি না, তার ঝোলটা খাওয়া মজা। দাদি দি খাওয়া যায় শিওর। রুটি নিয়ে একটা ভিতরে দুজনে ঝগড়া, এটা লেখা এই যে তোমাদের জন্য। চলো চলো গায়ের কাছে চলো চলে গেল। আলাদা আলাদা দিই, ঠিক আছে? না খাও, লাগলে আরো নিও। তো আমরা এখন তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে বিদায় নিব। আর ইদারিং যে আমাদের একটু ভিউজটা কম আসতে আছে না, তো আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন। এখন আসলে বেশি একটা দেখতেছেন না, মানে না দেখলে তো ভিউজ কম আসবই। তো সবাই একটু দয়া করে ভিডিওটা দেখবেন, অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? সাইড বিদায় দিতে থাকো। লাগতেছে কি নিয়ে হারিয়ে দিয়া যে খাই না নতুন রুটি কোরবানি ঈদে, লাগতেছে না? ঈদ সামনে তো ঈদের একটা ইয়া লাগতেছে। দেখ আচ্ছা তুমি বিদায় না, তারপরে কে ভাই তুমি কো বিদায় নাও। তো আজকে ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার দিবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার বিদায় নিয়ে তাহলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।